যাই হোক, আপনারা জানেন যে আজ থেকে প্রায় বিধানসভার প্রায় মোটামুটি 7-8 মাস হয়ে যাবে, প্রায় 1 বছর কাছাকাছি হবে। আমরা দেখেছি যে নওশাদ সিদ্দিকীর, আব্বাস সিদ্দিকী দু ভাইয়ের বাপ মাকে যেভাবে গালাগালি করেছিল, যে শওকত মোল্লার পেছনে সবসময় আউজার না কি ওনার নামটা, তার মাকে তার বাপকে গালাগালি করেছিল। তখন কিন্তু দেখেছিলাম আমরা আব্বাস সিদ্দিকীর মা তখন হয়ে গেছিল। তো ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক আকারে ভাইরাল চলছে। এখন কিন্তু দেখতে পাচ্ছি ক্ষমা চাইছে। ওটাকে নিয়ে আমি কিন্তু ভিডিও পোস্ট করেছিলাম মানুষের কাছে সত্যটা তুলে ধরার জন্য। তো এখন কেন ক্ষমা চাইছে, কারণটা কি? কারণ হলো একটাই, যেহেতু ক্যানিংয়ে ভাঙড়ে তখন শওকত মোল্লার একটা দাপট ছিল, আর দাপটে ওরা রাতে দেখে এক, দিনে দেখে এক। এখন 2026 বিধানসভা ভোটে যখন নওশাদ সিদ্দিকী যখন ভোট গণনা যখন হয়, তখন নওশাদ সিদ্দিকী যখন ভোটে যখন বাড়তে থাকে, তখন দেখেছি আমরা যেখানে যাদবপুরে যেখানে ভোট গণনা হচ্ছিলো সেখান থেকে কিন্তু গাড়ি নিয়ে ছিটকা পালিয়ে গিয়েছে শওকত মোল্লা। এখন ভিডিও কিন্তু এখন অবধি আছে। আর বরাবরই কথা, সেই থেকে কিন্তু আস্তে আস্তে দেখছি আমার আইএসএফের দলে হাজার হাজার মানুষ কিন্তু নওশাদকে ভোট দিয়ে আবার ওনাকে আবার জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করতে, কিন্তু শওকত মোল্লাকে দেখতে পাওয়া যাচ্ছে না। আর ভাঙড়ে আর ক্যানিংয়ে তৃণমূলের কোনো দাপট আর নাই। শওকত মোল্লা তো দূরের কথা। এখন শওকত মোল্লার পাশে যে ছিল, যে নওশাদের বাপ মাকে গালাগালি দিয়েছিল, সে কিন্তু এখন প্রকাশ্য ক্ষমা চাইছে। প্রকাশ্য ক্ষমা চাইছে। যেহেতু গরুর মাতৃ হতেই পারে, দুনিয়াতে কোনো বান্দা যদি ক্ষমা করে আল্লাহ তাকে মাফ করে, অবশ্যই মাফ করবে। কিন্তু যেভাবে ইসলামের যেভাবে আঘাত দিয়েছে, ইসলামকে যেভাবে ক্ষতি করেছে এদের মনে দুনিয়াতেও মনে মাফ হবে কি জানি না ভাই। কিন্তু আব্বাসকে আব্বাস তো বলছে, আমি ভাঙড়ে যখন যাব, তোরা যদি জানে মারতে যায় তাকে জানে প্রাণে মার দে, আমার মাকে কেন তোরা গালাগালি দিলে, আমার বাপ। এটা কিন্তু ভাই আমি 100-র মধ্যে 100% বলছি, দোষ করেছি আমি, তুমি আমাকে গাল দিয়ে যদি তুমি আমাকে জানে মেরে দাও, আমার বাপ মাকে কেন গালাগালি দেবে? সেই নিয়ে এখন সরাসরি এখন প্রকাশ্য দেখতে পাচ্ছি ক্ষমা চাইছে। এটা নিয়ে কিন্তু একবার ভিডিও করেছিলাম আমি, মনে আছে তো? সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভিডিওটা ভাইরাল হয়েছিল, মিলিয়ামে চলে গেছে ভিডিওটা। এখন দেখেছেন, পাপকারী বাপকে ছাড়ে না। পাপ করেছো, এবার তোমাকে ভোগ করতে হবে। এতদিন তৃণমূল রাজত্ব করেছে, এখন বাংলায় বিজেপি রাজত্ব করছে। কি খবর কাকি? তো যাই হোক, যেখান থেকে আপনি দেখছেন আপনার অবশ্যই এখন ক্ষমা চাইছে। আর আরাবুল নওশাদের গাড়ি ভেঙেছিল, কেউ ভাবতে পারেনি নওশাদ সিদ্দিকী আরাবুলকে দলে নেবে। অনেক মাজা ঘোষা করে তবাদিল্লা করে তবে আরাবুল গেলিয়েছে। আরও সব তৃণমূলের যারা কর্মী আছে তারা কি আইএসএফে নেবে? হতেও পারে, আবার তবাদিল্লা করে দিতে হয়তো ওদেরকেও নিতে পারে। যেমন কাউজার আছে, জুলফিকার আছে, অনেক দল আছে। যেমন যে আব্বাসের বাপ মাকে যে গালাগালি দিয়েছিল, যে ক্ষমা চাইছে, সেই যদি আইএসএফে আসতে চায় সে তাদের পার্সোনাল। তো আপনাদের অবশ্যই মতামত জানাবে ভাই, রাজনীতির ময়দানে আপনি কাকে বিশ্বাস করবেন? এখন এই দল, কালকে আবার ওই দল। আপনাদের মতামত জানাবেন। যে প্রকাশ্য কিন্তু ক্ষমা চাইছে, যারা আব্বাসের মা বাপকে গালাগালি দিয়েছিল, প্রকাশ্য ক্ষমা চাইছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কিন্তু ভাইজান বড় দিলদার, ক্ষমা তো অবশ্যই করবে, কিন্তু দলে নেবে।